বর্ষাকালে এই রাস্তাটি তলিয়ে থাকে, জনগণের অত্যন্ত অসুবিধা হয় যাতায়াত করতে। কোর্টের মাধ্যমে আইনের আশ্রয় নিচ্ছে। বরিশালের গৌরনদীতে উত্তর বিজয়পুর পৌর এলাকায় একটি দেয়াল ভাঙাকে কেন্দ্র করে পৌর প্রশাসক সহ 10 জনের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়েরের অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর বিজয়পুর টিএনটির মোড় থেকে রহমানিয়া হিফজুল কোরআন ক্যাডেট মাদ্রাসা পর্যন্ত স্কুল, মাদ্রাসা, পড়ুয়া এবং রোগী ও জনসাধারণ চলাচলের জন্য সুবিধার্থে রাস্তা তৈরির বাজেট আসে, কিন্তু দুপাশের দেয়াল থাকার জটিলতায় রাস্তার কাজ শুরু হয়নি। এ বিষয়ে পৌর প্রশাসক জানান, উক্ত রাস্তাটির জন্য বাজেট আসে, যথাসময়ে কাজ শুরু না হলে উক্ত বাজেটের টাকা আবার ফেরত চলে যাবে। আমি মোহাম্মদ শাহ আলম শিকদার, প্রধান শিক্ষক, মানোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গৌরনদী, বরিশাল। উত্তর বিজয়পুরের এই দেয়ালটি দীর্ঘদিনের মানুষের সমস্যা, এখানে যাতায়াতের সমস্যা। কোনো একজন মৃত ব্যক্তির লাশ নিয়ে যাওয়া সম্ভব হয় না। এই ব্যাপারে যখনই এই রাস্তাটি পাশ হয় তখন আমরা পৌর প্রশাসক মহোদয়ের কাছে আমরা এ বিষয়ে বলি যে স্যার, আমরা এই রাস্তাটি যাতে হয় সেই ব্যবস্থা করেন, কিন্তু স্যার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। এক পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন নেতৃবৃন্দের সাথেও বিষয়টা নিয়ে আলোচনা করি। আমরা আলোচনার ফলে কোনো সুরাহা করতে পারি নাই। এক পর্যায়ে স্যারে বলেন যে ক্ষতিপূরণ দেওয়া হবে। আমরা ক্ষতিপূরণ দিতে প্রস্তুত হই। এলাকার সকল যারা এখানে অধিবাসী তারা সকলে ক্ষতিপূরণের টাকা দিতে প্রস্তুত হয়, কিন্তু তারা কোনো অবস্থাতেই ক্ষতিপূরণ নিতে আসলে রাজি হয়নি। তো এক সময়ে ইউনো স্যার বিষয়টি পৌর প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসার গৌরনদী মহোদয় বিষয়টি অবগত আছেন এবং বিএনপির স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ বিষয়টি অবগত আছেন। ডিসেম্বর মাসের কোনো এক সময় কোনো স্থানীয় লোকজন এটি ভেঙে ফেলে, আমরা সেখানে ছিলাম না উপস্থিত। তারপরও আমাদের 10 জনকে এখানে আসামি করা হয় মামলায়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। এর আগেই ইউনো মহোদয়কে নিয়েও শাহ আলম সর্দার ওলি একটি মামলা করে, এরও আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা স্থানীয় জনগণ এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা চাই যাতে এখানে একটি রাস্তা হয়, সড়ক হয়, আমরা যাতে অবাধে চলাচল করতে পারি। আপনারা জানলে অত্যন্ত খুশি হবেন, এখানেই রয়েছে এখানে রহমানিয়া হিফজুল কোরআন ক্যাডেট মাদ্রাসা, বালক এবং বালিকা শাখা, এবং রয়েছে উত্তর বিজয়পুর মোহাম্মদিয়া জামে মসজিদ। বর্ষাকালে এই রাস্তাটি তলিয়ে থাকে, জনগণের অত্যন্ত অসুবিধা হয় যাতায়াত করতে। আমরা চাই অচিরেই বিভিন্ন সমস্যা সমাধান করে যেন এই রাস্তাটা হয়। এজন্য আমরা গণমাধ্যম কর্মী সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি যাতে অচিরেই এই রাস্তাটি মেরামত করা হয়। কে বা কারা এই ওয়ালটি ভেঙেছে সম্বন্ধে আমরা জানি না, তবে হয়তো স্থানীয় জনগণ রাস্তা যাতে সুন্দরভাবে হয় এজন্য ওই ওয়ালটা ভাঙতে পারে, কিন্তু এর সাথে আমরা যারা মামলায় এজাহারভুক্ত আসামি আমরা এর সাথে সম্পৃক্ততা আমাদের নাই। আমরা বারবার চেষ্টা করেছি এটার উত্তম সুরাহার জন্য। আমরা শাহ আলম সর্দার ওলি আমাদের শত্রু না, আমরা চাই তাকে নিয়ে এখানে শান্তিতে বসবাস করতে। রাতের আধারে ভাঙার প্রশ্নই আসে না। যারা ভাঙছে রাতের আধারে না, তারা দিনেই ভেঙেছে এবং সম্মুখে ভেঙেছে, কিন্তু ওই দুষ্কৃতিকারী ওলি আমাদেরকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এবং ফাঁসানোর জন্যই এ ধরনের একটি মামলা দিয়েছে এবং আমাদেরকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এই ধরনের মামলা দিয়েছে এবং মিথ্যা বানোয়াট কথা সে বলছে। টাকাটা আমাদের জনগণের কাছেই আছে, একটা সুরাহার ব্যবস্থা করে দেয়, আমরা ক্ষতিপূরণ হিসাবে সেই টাকাটা তাকে আমরা দেব। রাস্তা হবে 8 ফিটের রাস্তা হবে, তো 2 ফিট 2 দিক দেওয়া, 2 সাইড দেওয়া, মানে 2 ফিটে দিতে হবে। কথা ছিল যে পশ্চিম পাশটা আগে ভাঙবে, তারপরে আমরা ভাঙবো। তারা বলছিল আমার ওয়ালটা করে দেবে, কিন্তু সে আমার ওয়ালটা করে না দিয়া জোর জুলুমভাবে রাতের অন্ধকারে ওয়ালটা যখন ভাঙে তখন আমরা গৌরনদী থানায় কে জানাইছি। থানাকে পুলিশের জন্য আমরা 999-এও ফোন দিছি। আমরা কোর্টের মাধ্যমে আইনের আশ্রয় নিছি।